সো আজকে আমরা সি প্রোগ্রামিং দিয়ে একটা নাম্বার প্রাইম কিনা সেটা চেক করব। আমরা জানি প্রাইম নাম্বার বের করার দুইটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া 1 হচ্ছে নাম্বারটা কেবল নাম্বার ইজ ডিভিজিবল বাই only 1 and that particular number, রাইট? যে আমরা যে নাম্বারটা প্রাইম চেক করি সেই নাম্বারটা কেবল এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, ভাগ করা যাবে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে নাম্বার ইজ নট ডিভিজিবল বাই এনি আদার নাম্বার, অর্থাৎ ওই নাম্বারটা এক এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে না। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরি আমরা একটা নাম্বার নিলাম 6। 6 কী দ্বারা ভাগ যায়? 1 দিয়ে যায়, ঠিক আছে, সেটা প্রথম ক্রাইটেরিয়া ফিল করছে। 6 দিয়ে যায়, সেকেন্ড ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া আবার ফিল করছে, সমস্যা নেই। এখন আমরা দেখব 2 নম্বর ক্রাইটেরিয়া ফিল করে কিনা। এবং 6কে আমরা 2 দিয়ে ভাগ করতে হয় এবং 3 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 1 আর 6 বাদে 2 আর 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবং সেকেন্ড ক্রাইটেরিয়া কী ছিল? নাম্বার ইজ নট ডিভিজিবল, নট ডিভিজিবল বাই এনি আদার নাম্বার, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। দেখেন 2 আর 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে কি 6 ইজ নট প্রাইম। যদি আরেকটা এক্সাম্পল দেখি, 7 ক্ষেত্রে 7 1 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ যায়। 7 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ যায়। তাহলে প্রথম ক্রাইটেরিয়া সে ফিল করছে, নাম্বার ইজ ডিভিজিবল বাই 1 and that number। এখন 7কে অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করা যায়? সেকেন্ড ক্রাইটেরিয়া না, যায় না। তার মানে কি সেকেন্ড ক্রাইটেরিয়া ফিল করছে, অর্থাৎ নাম্বারটা প্রাইম। এখন যদি আমরা কোডে আসি, প্রথমে আমরা একটা ইন্টিজার নেব n, সেই নাম্বারটা বেসিক্যালি চেক করবো এটা প্রাইম কিনা। তারপরে স্ক্যান করব, স্ক্যান করে এক্সার থেকে নাম্বারটা নিয়ে নেব। এখন আমরা একটা বুলিয়ান নেব, বুলিয়ান ভ্যারিয়েবল, যে নাম্বারটা প্রাইম কিনা। আমরা ইনিশিয়ালি ধরে নেব নাম্বারটা প্রাইম। এখন আমরা একটা ফর লুপ দিয়ে চেক করব, ফর int I equals to I is less than equal in value I plus plus if n percent I equal to 0 is prime equals false and break. If is prime equal to true and if what we equal to the number is prime, number যাবে হচ্ছে n, else এটা not prime, control C, control V। আমরা চেক করি যে আমরা এই ফর লুপেতে কী কাজ করলাম। এখন আমাদের একটা প্রথম ক্রাইটেরিয়া যে নাম্বারটা হচ্ছে 1 এবং উক্ত সংখ্যা দ্বারা ভাগ যাবে। এখন আমরা যদি চিন্তা করি একটা নাম্বার 1 দ্বারা কিন্তু অলওয়েজ ভাগ যায়, আমরা 1 থেকে বড় ছোট যাই নাম্বার নেই না কেন সবই কিন্তু 1 দ্বারা ভাগ যাবে। তো এখানে আমরা চেক করতে হবে যদি 1 দ্বারা ভাগ যায় তাহলে কিন্তু আমরা এখানে কী করছি যে n% I equal to 0 কিনা, অর্থাৎ ভাগ যায় কিনা, মানে 1 দিয়ে ভাগ যায়, সেক্ষেত্রে আমাদের প্রাইম ফলস করে দিচ্ছিল। সো আমরা 1 দিয়ে চেক করবো না, আমরা 2 থেকে শুরু করবো। যদি নাম্বারটা 2 থেকে n যে নাম্বারটা আছে সেটা অর্ধেক, অর্থাৎ n যদি 5 হয় সেক্ষেত্রে 2, n যদি 6 হয় সেক্ষেত্রে 3, এ পর্যন্তই চেক করবে। কেন আমরা অর্ধেক পর্যন্ত চেক করতেছি? আমরা যদি চিন্তা করি 6 দিয়ে চিন্তা করি, 6 কিন্তু আমাদের যে গুণনীয়কগুলো আছে 1 2 3 6, একটা নাম্বার কিন্তু তার সবচেয়ে লোয়েস্ট যেটা তার ভাগ সেটা হচ্ছে 2, রাইট, 1 বাদে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করতে পারি তাহলে সেটা n এর অর্ধেক পর্যন্ত যাইতেছে কিন্তু, রাইট, n এর অর্ধেক কিন্তু 3। সো আমরা 3 পর্যন্ত চেক করলে হয়ে যাচ্ছে। আমরা যদি আরও এক্সাম্পল নেই, লাইক 16 আমাদের 1 দিয়ে ভাগ যায়
2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 8 যায়, 16 যায়। আমরা এটা যে একটু ব্রড ওয়েতে দেখি, 1 ইন্টু 16, 2 ইন্টু 8 অ্যান্ড 4 ইন্টু 4। এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের লোয়েস্ট 2 দিয়ে ভাগ যাচ্ছে এবং হাইয়েস্ট n/2 বা 16 ভাগ 2 8 দিয়ে ভাগ যাচ্ছে। তাই আমরা এই পর্যন্ত চেক করলাম। এখন আমরা এখানে বোল প্রাইম ইস প্রাইম কেন নিছি, মানে আমরা কী বললাম, প্রথমে আমরা নাম্বারটাকে আমরা প্রাইম ধরে নেব। এখন আমরা এই 2 থেকে n/2 পর্যন্ত চেক করবো যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে এই নাম্বারটা প্রাইম না, তখন আমরা ইস প্রাইমটাকে ফোকাস করে দিয়ে স্লুপ থেকে বেরিয়ে আসবো। আর যদি নাম্বারটা প্রাইম হয়, যেমন এখানে 7 ধরছিলাম, এখানে 2 থেকে শুরু করবে, 2 দিয়ে ভাগ যায়, চেক করবে, না যায় না, লুপ ইগনোর করবে, 3 দিয়ে ভাগ যায়, না যায় না, এটা 3 পর্যন্তই চেক করবে। 7 ভাগ 2 এতে আমাদের রেসিপ্রোকাল 3 আসে। সো এবারও কন্ডিশনটা স্কিপ করে যাবে। এরপর যেহেতু কন্ডিশন ফিল হয়ে যাচ্ছে ফর লুপে, লুপ থেকে বের হয়ে যাবে, মানে আমাদের ইস প্রাইম কিন্তু ট্রুই আছে সেই ক্ষেত্রে। তাহলে আমাদের নাম্বারটা প্রাইম কিনা চেক করে দেবে। এখন যদি আমরা এটা চেক করি, আচ্ছা, আমরা এখানে বোল ইউজ না করে ইন্টিজার দিয়ে করতে পারতাম, সেটা পরে দেখবো, সমস্যা নয়। কম্পাইল হয়ে গেছে, যদি আমরা আবার কম্পাইল করি, হয়ে গেছে। এখন আমরা ইউজারকে নাম্বার দেবে 12 ইজ নট প্রাইম। সেম যদি আবার আমি দিই 13 কিন্তু একটা প্রাইম নাম্বার, সে 13 প্রাইম। যদি আবার চেক করি,